আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানাবো আপডেট। স্টেডিয়ামে নিষিদ্ধ দালাল সাংবাদিকরা, লাগবে অনুমতি, কঠোর নিয়ম চালু করল বিসিবি। পাকিস্তানের কাছে পাত্তাই পেল না অস্ট্রেলিয়াকে গড়িয়ে 7 বছর পর সিরিজ জিতল পাকিস্তান। বাংলাদেশের সমর্থনে পাকিস্তান সরে গেলে বিশ্বকাপ খেলবে উগান্ডা। ক্রিকেট আর রাজনীতি একসঙ্গে মেশানো উচিত নয়, আফগানিস্তানে টি-20 অধিনায়ক রশিদ খান। লিটনের জন্য 2.5 কোটি টাকা টুর্নামেন্ট আনছে বিসিবি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। স্টেডিয়ামে নিষিদ্ধ দালাল সাংবাদিকরা, লাগবে অনুমতি, কঠোর নিয়ম চালু করল বিসিবি। দর্শকদের মাঝে খেলার তথ্য তুলে ধরতে বড় ভূমিকা পালন করেন ক্রীড়া সাংবাদিকরা। ক্রিকেটের খবরের আশায় সাংবাদিকদের বেশিরভাগ সময় কাটে মিরপুরের স্টেডিয়ামে। তবে এবার নিরাপত্তার শঙ্কায় শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যম কর্মীদের প্রবেশে নতুন নির্দেশনা দিয়েছে বিসিবি। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিসিবি। সেখানে নিরাপত্তার শঙ্কার কথাও উল্লেখ করা হয়েছে। এছাড়া সীমিত করা হয়েছে গণমাধ্যম কর্মীদের মাঠে প্রবেশের সুযোগ। এখন থেকেই এই নতুন নির্দেশনা কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণমাধ্যম কর্মীদের 1 নম্বর গেট দিয়ে প্রবেশের নির্দেশনা দেওয়া হয়েছে। এখন থেকে কেবল ম্যাচ ডে আনুষ্ঠানিক প্রেস কনফারেন্স, বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণমূলক অনুষ্ঠান, বিসিবির আগে থেকে জানানো কোনো ট্রেনিং সেশন বা প্র্যাকটিস সেশন, কেবল এসব কভার করতে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন সাংবাদিকরা। এখন থেকে গণমাধ্যম কর্মীদের চাইলেই আর স্টেডিয়ামে ঢুকে কাজ করতে পারবে না। স্টেডিয়াম ও বিসিবির অফিসে নিরাপত্তা সংক্রান্ত সব বিধি নিষেধ সঠিকভাবে মেনে চলার ক্ষেত্রে সবার সহযোগিতাও চাওয়া হয়েছে। পাকিস্তানের কাছে পাত্তাই পেল না অস্ট্রেলিয়াকে গুড়িয়ে 7 বছর পর সিরিজ জিতল পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিপক্ষে দীর্ঘদিন পর টি-20 সিরিজ জিতল পাকিস্তান। 3 ম্যাচের টি-20 সিরিজে 2-0 ব্যবধানে জয় পেল স্বাগতিকরা। শনিবার সিরিজের দ্বিতীয় টি-20তে অস্ট্রেলিয়াকে 108 রানে গুড়িয়ে দিয়ে 90 রানের বিশাল ব্যবধানে জয় পায় পাকিস্তান। এই জয়ে 1 ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করে পাকিস্তান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে 5 উইকেট হারিয়ে 198 রান করে পাকিস্তান। দলের হয়ে 40 বলে 8টি 4 আর 4টি ছক্কার সাহায্যে 76 রান করেন অধিনায়ক আগা সালমান। এছাড়া 36 বলে 4টি 4 আর 2টি ছক্কায় 53 রান করেন ওসমান খান। 20 বলে 28 রান করে অপরাজিত থাকেন সাদাব খান। বড় লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া ব্যাটিং ধসের মুখে পড়ে। 54 রান করতেই নেই অর্ধেক ব্যাটার। প্রথম 6 ব্যাটারের মধ্যে কেবল মিচেল মার্শ, ক্যামেরন গ্রিন 2 অঙ্কের ঘরে রান করেন। অস্ট্রেলিয়া বাকি 5 উইকেট হারিয়েছে 54 রান করতেই। গ্রিনের পর দ্বিতীয় সর্বোচ্চ 27 রান করেন মাথুর শট। এছাড়া 2 অঙ্কের ঘরে রান তোলেন জাভিয়ার বার্টলেট। আবরার 3 ওভারে 14 রান খরচায় 3 উইকেট নেন। 14তম ওভারের পর 2টি উইকেট নিয়ে হ্যাট্রিকের সম্ভাবনা জাগানো সাদাব 4 ওভারে 26 রান দিয়ে সমান সংখ্যক উইকেট পান। বাংলাদেশের সমর্থনে পাকিস্তান সরে গেলে বিশ্বকাপ খেলবে উগান্ডা। নিরাপত্তার শঙ্কা থাকায় টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ চেয়েছিল শ্রীলঙ্কায় গিয়ে বিশ্বকাপ খেলতে, কিন্তু আইসিসি এই সুযোগ পাকিস্তানকে দিলেও দেয়নি টাইগারদের। বাংলাদেশ দল ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় টাইগারদের বাদ দিয়ে বিশ্বকাপ খেলার জন্য স্কটল্যান্ডকে সুযোগ করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। তবে ভেন্যু পরিবর্তন নিয়ে বাংলাদেশের দাবির পক্ষে রয়েছে পাকিস্তান। তারা বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়াই হতাশ। বাংলাদেশকে সমর্থন করে বিশ্বকাপ নাও খেলতে পারে পাকিস্তান। সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মাহসিন নাকভি দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে দেখা করে জানিয়েছে, শুক্রবার অথবা আগামী সোমবারের মধ্যে বিশ্বকাপ খেলা না খেলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে পাকিস্তান। তবে পাকিস্তান যদি বিশ্বকাপ খেলা থেকে সরে দাঁড়ায়, সেই শূন্যস্থান পূরণে আইসিসিকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। এমন পরিস্থিতিতে বিশ্বকাপের আসন ফাঁকা ভিত্তিতে উগান্ডা নিজেদের প্রার্থিতার প্রস্তাব দিয়েছে। তারা লিখেছে, প্রিয় আইসিসি, যদি টি-20 বিশ্বকাপে কোনো জায়গা খালি হয় তবে উগান্ডা একদম প্রস্তুত। ব্যাগ গোছানো এবং প্যাড পরা, পাসপোর্টগুলো গরম। কোনো বেকারকে ওভেনে রাখতে হবে না বা কোনো জাহাজকেও মাঝপথ থেকে ইউটার্ন নিতে হবে না। গরম, শোরগোল আর চাপ। আমরা আমাদের সেই সাহসী কিট নিয়েই আসব। ধারণা করা হচ্ছে এই পোস্ট দিয়ে উগান্ডা বোঝাতে চাইছে শেষ সময়ে তারা আইসিসির কাছ থেকে বিশ্বকাপ খেলার প্রস্তাব পেলে তারা পুরোপুরি প্রস্তুত থাকবে। সম্প্রতি আইসল্যান্ড
ক্রিকেটের একটি পোস্টকে ইঙ্গিত করে উগান্ডা এমন ব্যঙ্গাত্মক পোস্ট দিয়েছে, পাকিস্তান না খেলে আইসল্যান্ডকে বিশ্বকাপে অংশ নেওয়ার প্রস্তাব দিয়ে রাখা হয়েছিল, পরে তারা নিজেদেরকে সরিয়ে নেয়। তারা লিখেছে, ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা ঘোষণা করছি, আসন্ন টি-20 বিশ্বকাপে পাকিস্তান সরে দাঁড়ালে তাদের স্থলাভিষিক্ত আমরা হচ্ছি না। আমাদের হার উগান্ডার জন্য অর্জন, তাদেরকেও শুভকামনা। দেশগুলোর রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েন আবারও খেলাধুলার মঞ্চে প্রভাব ফেলেছে। 2026 টি-20 বিশ্বকাপকে সামনে রেখে বিশ্ব ক্রিকেটে তৈরি হচ্ছে অস্বস্তিকর পরিবেশ। নিরাপত্তা উদ্বেগে বাংলাদেশ ভারতের মাটিতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, আর পাকিস্তানের অংশগ্রহণও এখনো অনিশ্চিত। এই প্রেক্ষাপটে আফগানিস্তানের টি-20 অধিনায়ক রশিদ খান রাজনীতি ও খেলাধুলার মিশ্রণ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। স্পোর্টস তাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, খেলাধুলার আসল সৌন্দর্য মানুষকে একত্র করা, সেখানে রাজনীতির জায়গা নেই। খেলার মানসিকতা থাকা উচিত। সবাই বলে ক্রিকেট আর রাজনীতি একসঙ্গে মেশানো উচিত নয়। যদি না মেশানো উচিত হয় তাহলে সত্যিই না মেশানোই ভালো। এই বিষয়ে আমার বলার খুব বেশি কিছু নেই। দায়িত্বশীল মানুষরাই এসব সিদ্ধান্ত নেন, বলেন রশিদ। এই ধরনের বিষয়ে নিজের সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন তিনি। রশিদের ভাষ্য, এটা সরাসরি আমার দেশের বিষয় নয়। যদি আমার দেশের ব্যাপার হতো তাহলে হয়তো ভিন্নভাবে কথা বলতে পারতাম। আফগানিস্তানের জন্য খেলাধুলা, বিশেষ করে ক্রিকেট কতটা ইতিবাচক প্রভাব ফেলেছে সেটা স্মরণ করিয়ে দেয় রশিদ। আমরা সবসময় বলি খেলাধুলা মানুষকে এক করে, দেশকে কাছে আনে। খেলাধুলার আনন্দ এখানে। আফগানিস্তানের জন্য ক্রিকেট যা করেছে অন্য কিছু তা করতে পারেনি। সংসদ নির্বাচনের আগেই নতুন একটি টুর্নামেন্ট আয়োজন করার চিন্তা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই টুর্নামেন্টের আনুষ্ঠানিক ঘোষণা আজ এসেছে। অদম্য বাংলাদেশ টি-20 কাপ 2026 নামের এই টুর্নামেন্টে 3টি দলে ভাগ হয়ে খেলবেন দেশের সেরা খেলোয়াড়রাই। টুর্নামেন্টের প্রাইজ মানি ও ফি মিলিয়ে 2.5 কোটি টাকার আর্থিক পুরস্কার থাকছে। অদম্য বাংলাদেশ টি-20 কাপে বিসিবি রাখছে ইম্প্যাক্ট খেলোয়াড় পদ্ধতি, যেখানে কৌশলগত জায়গায় নতুন অভিজ্ঞতা অর্জন করতে পারবেন বাংলাদেশের ক্রিকেটাররা। 3টি দলের মধ্যে ধূমকেতু একাদশের নেতৃত্বে থাকছেন বাংলাদেশ টি-20 অধিনায়ক লিটন কুমার দাস, দুর্বার একাদশের নেতৃত্বে থাকছেন নাজমুল হোসেন শান্তি এবং দুরন্ত একাদশের অধিনায়ক আকবর আলী। ধূমকেতু একাদশের প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন, তার সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল। দুর্বার একাদশের প্রধান কোচ মিজানুর রহমান বাবুল, সহকারী কোচের তুষার ইমরান। দুর্দান্ত একাদশের প্রধান কোচ হান্নান সরকার, সহকারী কোচ হিসেবে কাজ করবেন রাজিন সালেহ। ম্যাচ হবে 5, 6 এবং 7 ফেব্রুয়ারি। ফাইনাল হবে 9 ফেব্রুয়ারি। টুর্নামেন্টের সব ম্যাচ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। খেলা শুরু বিকেল 4টায়। ম্যাচের ফাঁকে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। টুর্নামেন্টে অবশ্য দর্শকেরা বিনা পয়সায় দেখতে পাবেন না, দেখতে হবে টিকিট কেটে। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। স্টেডিয়ামে নিষিদ্ধ দালাল সাংবাদিকরা, লাগবে অনুমতি, কঠোর নিয়ম চালু করলো বিসিবি। পাকিস্তানের কাছে পাত্তাই পেল না অস্ট্রেলিয়াকে গড়িয়ে 7 বছর পর সিরিজ জিতল পাকিস্তান। বাংলাদেশের সমর্থনে পাকিস্তান সরে গেলে বিশ্বকাপ খেলবে উগান্ডা। ক্রিকেট আর রাজনীতি একসঙ্গে মেশানো উচিত নয়, আফগানিস্তানে টি-20 অধিনায়ক রশিদ খান। লিটনের জন্য 2.5 কোটি টাকা টুর্নামেন্ট আনছে বিসিবি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।